আপনি যদি দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগেন তাহলে আপনার অবশ্যই টেস্টোস্টেরন কমে যাবে এবং একটা সময় আপনি সেক্সুয়াল ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। হতাশ থাকবো, কোনো কাজে মনোযোগ পাবো না, কোনো কাজ করতে গেলে আমাদের সেই কাজটা আমরা শেষ করতে পারবো না। আমাদের সবসময় কোনো না কোনো কারণে আমাদের সব কাজগুলো আটকিয়ে যাবে। এটাই হলো ডিপ্রেশন। আমাদের কাউন্সেলিং করতে পারি অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিন আমরা খেতে পারি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এনামুল হাসান সোহেল। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, পরিবেশগত অবস্থা এবং সামাজিকগত অবস্থার কারণে আমরা এখন ধীরে ধীরে বেশিরভাগ মানুষ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে ভুগছি। কেন? কারণ আমাদের যে পরিবেশগত কারণে আমরা এখন প্রচুর পরিমাণে জব স্ট্রেস, আমাদের বিজনেস স্ট্রেস, প্রফেশনাল লাইফ ছাড়াও আমাদের পারিবারিক লাইফ স্ট্রেস নিয়ে আমরা স্ট্রেসে পড়তেছি। তো স্ট্রেস এবং ডিপ্রেশন এটা আমাদের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। সাথে যদি অ্যাংজাইটি যোগ হয়, তো এটা আসলে আমাদের কোনো ডিজিজ না, এটা একটা ডিসঅর্ডার। এটা আমাদের কোনো দুর্বলতা না, এটা আমাদের ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারটা হলে অ্যাংজাইটিটা কী? অ্যাংজাইটি হলে আমরা সাধারণত ভুল করব, আমরা কোনো কিছুতে মানে সবসময় ভয় পাবো, আমাদের পালপিটেশন বেশি হবে, আমরা রেস্টলেস হয়ে যাব, আর কোনো কিছুতে আমরা ডিসিশন নিতে পারবো না। দ্যাট ইজ কল্ড অ্যাংজাইটি। অ্যান্ড ডিপ্রেশনটা হলে কী হবে? ডিপ্রেশন হলে আমরা সবসময় হতাশ থাকবো, কোনো কাজে মনোযোগ পাবো না, কোনো কাজ করতে গেলে আমাদের সেই কাজটা আমরা শেষ করতে পারবো না, আমাদের সবসময় কোনো না কোনো কারণে আমাদের সব কাজগুলো আটকিয়ে যাবে। এটাই হলো ডিপ্রেশন। তো ডিপ্রেশন আর অ্যাংজাইটি এক্ষেত্রে আমাদের কী কী করা উচিত? তো এই ডিপ্রেশন আর অ্যাংজাইটি কারণটা কী? ডিপ্রেশন আর অ্যাংজাইটির মেজর কারণ আমাদের পরিবেশগত অবস্থা। আপনি জব করছেন, জবে স্যাটিসফ্যাকশন নাই, জবের প্রচুর স্ট্রেস, কাজের ওয়ার্ক প্রেশার, এবং এর কারণে আপনি তখন গ্র্যাজুয়ালি ওই কাজগুলো করার জন্য অ্যাংজাইটি থাকেন, বারে বারে একই চিন্তা করতে থাকেন এবং চিন্তা করতে করতে নেগেটিভ চিন্তা শুরু হয়। নেগেটিভ চিন্তা থেকে আপনি ডিপ্রেশনে পড়ে যান এবং ডিপ্রেশনে যখন চলে যান সেই কাজটা করার ক্ষমতা হারিয়ে ফেলেন, সেই কাজটা থেকে দূরে সরে যান। তো এই যে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন দুইটা একটার সাথে আরেকটা জড়িত, স্ট্রেস জড়িত। সো আমরা এই জায়গা থেকে কিভাবে বেরোতে পারি? এই জায়গা থেকে বেরোনোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো আমাদের ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টটা আমরা কিভাবে করতে পারি? আমাদের কাউন্সেলিং করতে পারি অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিন আমরা খেতে পারি। কেন আমি হোমিওপ্যাথি মেডিসিন বললাম? হোমিওপ্যাথি মেডিসিন সবসময় দেখবেন, একটা ডক্টর যখন কনসালটেন্টের কাছে আপনি যাচ্ছেন হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়ার জন্য, সে ফার্স্ট আপনাকে কোশ্চেন করবে আপনার রাগ কেমন, আপনি কথা বলতে পছন্দ করেন কীভাবে, আপনার পছন্দ কী, আপনি রাগ করলে কী করেন, আপনি কী খেতে পছন্দ করেন, কী টেস্ট করেন, এগুলো সব সাইকোলজিক্যাল কোশ্চেন। তাহলে কেন করা হয়? কারণ এটা মন এবং শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগেন তাহলে আপনার অবশ্যই টেস্টোস্টেরন কমে যাবে এবং একটা সময় আপনি সেক্সুয়াল ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। সো এই যে দেখেন, একটার সাথে আরেকটা জড়িত। সো এই ট্রিটমেন্টটা শুধুমাত্র আমরা হোমিওপ্যাথি করে থাকি। অ্যান্ড এই হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে আমাদের ডিপ্রেশনের জন্য অনেক মেডিসিন আছে। তার মধ্যে আছে নেট্টামিওর, ইগনিশিয়া, সিপিয়া, ক্যালিফস, ক্যালকেরিয়া-ফস, আমাদের আসে হলো নাক্সভোম, আমাদের অনেক ধরনের ডিপ্রেশনের মেডিসিন এসে থাকে। তো সেক্ষেত্রে ডক্টর কনসাল্ট করেই সাধারণত আমরা এই টাইপের মেডিসিন দিয়ে থাকি। ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড কাউন্সেলিং এইটা আবার একটার সাথে আরেকটা জড়িত। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে যখনই ভুগবেন তখনই আপনি কোনো কনসালটেন্টের কাছে গিয়ে কাউন্সেলিং নিবেন এবং সে যেভাবে আপনার লাইফস্টাইল মেনটেন করতে বলবে, অর্থাৎ মেডিটেশন, এক্সারসাইজ, অবশ্যই বলবো যে মেডিটেশন খুবই ইম্পর্টেন্ট। অন্ততপক্ষে উইকলি ১ দিন 40 মিনিটস মেডিটেশন খুবই জরুরি। তো মেডিটেশন, এক্সারসাইজ অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট, কিছু ফুড খেতে হবে এবং মেডিসিন টেক করতে হবে। তো সবাই আপনারা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন থেকে বেঁচে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর লাইফস্টাইল মেনটেন করবেন এবং সুন্দর জীবনযাপন করবেন, সেই কামনায় ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।